রাজনৈতিক স্লোগান নয়, এই স্লোগান আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই স্লোগানকে যুগে যুগে যারা স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা করেছে তারা নিজেরাই স্তব্ধ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? মক্কায় আল্লাহু আকবারের স্লোগান যখন সাহাবায়ে কেরাম দিত তখন কিছু মানুষ বাধা দিত, কাফের মুশরিকরা বাধা দিত। এখনো কাফের মুশরিকদের উত্তরসূরিরা জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তখন বাধা দিত আবু জাহেল আর আবু লাহাব, আর এখন তাদের যোগ্য উত্তরসূরিরা বাধা দেয়, আছে না নাই? আল্লাহু আকবার স্লোগান শুনে আবু জাহেল আবু লাহাবদের খারাপ লেগেছে। এখন যাদের খারাপ লাগবে বুঝতে হবে এদের রক্তে আবু জাহেল আর আবু লাহাবের ভাইরাস ঢুকেছে। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। আল্লাহু আকবারের স্লোগান যখন মক্কার জমিনে দেওয়ার জন্য অনুমতি চাচ্ছিলেন আমার নবীর কাছে, আমার নবী হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আমার নবীর কাছে গিয়ে বললেন, ও নবী, আপনি কি সত্য নবী নন? আমার নবী বললেন, হ্যাঁ সত্য নবী। ইসলাম কি সত্য ধর্ম নয়? আমার নবী বললেন, হ্যাঁ সত্য ধর্ম। আমার আল্লাহ কি সত্য নয়? আমার নবীজি বললেন, হ্যাঁ সত্য। আমার নবীজিকে এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, যদি আপনি সত্য হন, ইসলাম যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, আমার রব আল্লাহ যদি সত্য হন, তাহলে আপনি আর গোপনে গোপনে কেন দাওয়াতি কার্যক্রম করছেন? এখন থেকে প্রকাশ্যে দাওয়াতি কার্যক্রম হবে। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মক্কার জমিনে আল্লাহর নামের স্লোগান দেওয়ার জন্য অনুমতি দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর, এখন মাক্কি জিন্দেগি, আমাদের যখন পরিবেশ আসবে তখন আমরা আল্লাহর নামের স্লোগান দিব। এখন আমরা মাক্কি জিন্দেগিতে আছি, আমরা গোপনে গোপনে দাওয়াতি কার্যক্রম করি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাছোড় বান্দা, তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাকে সুযোগ করে দেন, আমি আল্লাহর নামের স্লোগান দিব, দেখি কে কার বাপের কার এত বড় সাহস আছে যে আমার স্লোগানকে স্তব্ধ করে দিবে। পড়েন আল্লাহু আকবার। সেদিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 11 জন সাহাবী নিয়ে তিনি আল্লাহর নামের স্লোগান দিয়েছেন, আর তিনি বক্তব্যে বলেছেন, কার এত বড় সাহস আছে আমার এই স্লোগানকে স্তব্ধ করে দেওয়ার? যে তার সন্তানকে এতিম বানাতে চাও সে আমার সামনে আসো, যে তার স্ত্রীকে বিধবা বানাতে চাও সে আমার সামনে আসো। আল্লাহু আকবার। কারণ আমার সামনে আসলে বেঁচে ফিরার কোনো উপায় আছে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি কথা বলার আগে মাইর দিতেন আগে। ঠিক কিনা বলেন? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ভাষণ দিলেন, সেদিন আবু জাহেল আবু লাহাব সহ যত কাফের মুশরিকরা কেউ ভয়ে আমার নবীর সাহাবী, কলিজার টুকরা সাহাবী সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তারা আসতে পারলো না। পড়েন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর নামের স্লোগান দিয়েছেন, সেদিন আল্লাহর নামের আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, সেদিন যেমনি ভাবে বাধা দিতে পারে নাই, এখনো বাধা দিতে পারবে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলামে জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলামে জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা বলেন? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে
অবস্থান, এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান। ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধাচারণ করে, আলেম ওলামার বিরুদ্ধাচারণ করে, পীর মাশায়েখের বিরুদ্ধাচারণ করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। ঠিক কিনা বলেন? ইসলামের জন্য, কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত ছিল নয়। কারা কারা প্রস্তুত ছিল? হাত উঁচু করে আল্লাহকে দেখা দাও। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। শাহজালালের রাহিমাহুল্লাহ, শাহজালালের জমিন আপনাদের এই জমিন, ঠিক কিনা বলেন? আপনাদের সিলেটের তো একটা সুন্দর একটা নাশিদ আছে, হ্যাঁ বলবো নাকি? সিলেটের মানুষ তো আপন আপন লাগে, ঠিক কিনা বলেন? আন্তরিকতা বেশি তো এই জন্য একটু আপন আপন লাগে। সুরমা গঙ্গার পাড়ো বাড়ি, আপনারা আমার সাথে বলতে হবে আন্তরিকতার সাথে, ইনশাআল্লাহ। সুরমা গঙ্গার পাড়ো বাড়ি, শাহজালালের উত্তরসূরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হক্কল সিলোটি, আমরা হক্কল সিলোটি, আমরা হক্কল সিলোটি, আমরা হক্কল সিলোটি। সিলেটর ওই কমলার বাগান, খাইলে জুড়ায় হখলার ফরান, ঠিক কিনা বলেন? সিলেটর ওই কমলার বাগান, খাইলে জুড়ায় হখলার ফরান। সিলেটর চানা খাইলে বাইদিন খাটতো না একদিন, দিন খাটতো না একদিন, দিন খাটতো না একদিন, দিন খাটতো না একদিন। সুরমা গঙ্গার পাড়ো বাড়ি, শাহজালালের উত্তরসূরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হক্কল সিলোটি, আমরা হক্কল সিলোটি। সবাই আমরা হক্কল সিলোটি, আমরা হক্কল সিলোটি। লন্ডন, কুয়েত, আবু ধাবি, কাতার, দুবাই, সৌদি যাবি। লন্ডন, কুয়েত, আবু ধাবি, কাতার, দুবাই, ওমান যাবি। আমেরিকাতে গেলেও যে ভাই পাই ভাই খালি সিলোটি, পাই ভাই খালি সিলোটি, পাই ভাই খালি সিলোটি, পাই ভাই খালি সিলোটি। সুরমা গঙ্গার পাড়ো বাড়ি, শাহজালালের উত্তরসূরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হক্কল সিলোটি, আমরা হক্কল সিলোটি, আমরা হক্কল সিলোটি, আমরা হক্কল বাংলাদেশি। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আরেকজন বলো জি না? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহ তাআলার দয়ায়, আপনাদের দোয়ায় সারা দেশব্যাপী আমি প্রোগ্রাম করেছি। তবে কোথাও এত রাতে আমি মাহফিলে ওঠার অভিজ্ঞতা নেই। আজকে এত রাতে উঠেছি। আপনারা যদি আমার সাথে রেসপন্স করেন, আমার সাথে যদি কথা বলেন, তাহলে আমরা কিছুক্ষণ কোরআন এবং হাদিস থেকে কিছু কথা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে সময় দিবেন তো? দিবেন ইনশাআল্লাহ। চলবে কতক্ষণ চলবে? সারা রাত চলবে? সারা রাত আপনারা থাকেন, সারা রাত চলবে না ভাই। ইনশাআল্লাহ আমরা খুব অল্প কিছুক্ষণের মধ্যে খুব দামি কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং শুধু তাই না, আমরা ফজরের নামাজ যাতে করে জামাতে পড়তে পারি সেই চেষ্টা করতে হবে। সারা রাত আপনি আলোচনা শুনলেন, ফজরটা যদি মিস হয়ে যায়
এভাবে আপনি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মাস ব্যাপী, বছর ব্যাপী শুনলেও একটা ফজরের নামাজের সওয়াবের সমান হবে হবে না। এজন্য প্রিয় ভাইরা, আমরা আলোচনা শুনবো এবং ফজরের নামাজ যাতে করে মিস হয়ে না যায় সে ব্যাপারে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক ভাইরা, ছোট্ট বাচ্চারা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা পড়ুয়া আমার তরুণ এবং যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সিলেটবাসী, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন যিনি, তিনি কে? আমাদেরকে সুস্থতার সাথে এই চমৎকার মহতী আয়োজন আসার যে তৌফিক দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? একটু আগে আমি আপনাদের সিলেটে একটা হসপিটাল ভিজিট করতে গিয়েছিলাম। আমার নবীর সুন্নাহ হচ্ছে মাঝে মাঝে আমার নবীজি রোগী দেখতে যেতেন হসপিটালগুলোতে। তখন যে রোগীর যেই জায়গাগুলো ছিল রোগী দেখতে যেতেন, এটা সুন্নাহ, এটা আমার নবীর সুন্নাহ। হসপিটালগুলোতে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনি কত ভালো আছেন, ঠিক কিনা বলেন? কত মানুষ কত কষ্টে আছে। আহারে, আমি যেই রোগীটা দেখতে গেলাম কি কষ্টে আছে, উনি লন্ডন থেকে আসছে, তার শরীরের অবস্থা খুবই খারাপ। এইভাবে অনেক রোগী সেখানে আছে। আল্লাহ যে আমাদেরকে এত সুস্থতার নিয়ামত দিয়ে এত সুন্দর আয়োজনে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আবার পড়েন আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই সেই সমস্ত ভাইদের জন্য দোয়া করি যে ভাইদের আন্তরিকতা, যে ভাইদের ত্যাগ, শ্রম, টাকা পয়সার বিনিময়ে এই চমৎকার আয়োজন হয়েছে, এই সুন্দর আয়োজন করেছেন, সেই সমস্ত ভাইদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করে দিক, পড়েন আমিন। আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদের হায়াতে, রিজিকে বরকত দিয়ে ভরপুর করে দিন, পড়েন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কাল কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করেন, পড়েন আমিন। একটু আওয়াজ করে বলেন তো, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা আমরা জান্নাতে যেতে চাই? দেখি দু হাত উঁচু করে আল্লাহকে দেখাই। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, পড়েন আমিন। আসেন আমরা কিছু কথা কোরআন এবং হাদিস থেকে শোনার চেষ্টা করি, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আমার নবীজি সম্পর্কে কিছু কথা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা যেমন সৌন্দর্য দিয়েছেন, তেমন আমার নবীজিকে আল্লাহ তাআলা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে এই দুনিয়ায় পাঠিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। সৌন্দর্যের দিক থেকে আমার নবী পৃথিবীর সেরা সুন্দর ছিলেন এবং মর্যাদার দিক দিয়েও আমার নবী ছিলেন শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? সৌন্দর্যের দিক দিয়ে আমার নবী সব নবীর চাইতে সুন্দর ছিলেন। সৌন্দর্যের দিক দিয়ে আমার নবী সব নবীর চাইতে, সব রাসূলের চাইতে সুন্দর ছিলেন। আবার মর্যাদার দিক দিয়েও আমার নবীকে আল্লাহ তাআলা সব নবীর চাইতে, সবার চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন যিনি, সবাই উচ্চ কণ্ঠে বলেন তিনি কে? আল্লাহর নাম নিতে আপনাদের খারাপ লাগে? মন থেকে, দিল থেকে একবার আল্লাহকে ডাকেন তো, আল্লাহ। আবার ডাকেন আল্লাহ, আবার ডাকেন আল্লাহ। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে, পড়েন আল্লাহ। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা
সৌন্দর্যের দিক দিয়েও সবার চাইতে, সব নবীর চাইতে সৌন্দর্য বানিয়েছেন কে? অনেকে বলবেন যে হুজুর আমরা তো শুনেছি যে আল্লাহ তাআলা এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সৌন্দর্য, এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, এটা ঠিক। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, তার সৌন্দর্যের মায়ায় পড়ে মিশরের নারীরা তার সৌন্দর্য দেখে ফল কাটতে যে হাতের আঙ্গুল কেটে ফেলেছে। আল্লাহু আকবার। এই কথা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন, তিনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তোমরা ফল কাটতে যে তোমাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছো। তোমরা যদি আমার নবী, প্রাণের নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনকে তোমরা যদি দেখতে পেতা, তাহলে তোমরা তোমাদের হাতের আঙ্গুল নয়, তোমরা তোমাদের কলিজা কেটে টুকরো টুকরো করে দিতা। আল্লাহু আকবার। আমার নবী এমন সুন্দর ছিলেন, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আর আমার নবীজি ছিলেন লাবণ্যময় সুন্দর। সাদা সুন্দর, লাবণ্যময় সুন্দর, কোনটা বেশি সুন্দর? লাবণ্যময় সুন্দর। আমার নবীকে আল্লাহ তাআলা সৌন্দর্যের দিক দিয়েও সবচেয়ে সুন্দর করেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা মর্যাদার দিক দিয়েও এই পৃথিবীর সব মানুষের চাইতে, সব নবীর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন। যিনি, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদেরকে যখন কোরআনে কারীমে ডাকার প্রয়োজন বোধ মনে করেছেন, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ডাকার প্রয়োজন বোধ মনে করেছিলেন, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ولا تقرب هذه الشجرة فتكونا من الظالمين। আরো আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে নাম ধরে ডেকেছেন, ইয়া আদম বলে ডেকেছেন। আবার কোরআনে কারীমে রব্বুল আলামিন যখন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন মনে করেছিলেন, আমার সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন ডেকেছেন, ইয়া নূহ বলে ডেকেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন মনে করেছিলেন, ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন মনে করেছিলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইয়া মূসা বলে সম্বোধন করলেন, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন মনে করেছিলেন, ইয়া মূসা বলে সম্বোধন করেছেন, ইয়া নূহ বলে সম্বোধন করেছেন। আদম আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন বোধ মনে করেছিলেন, তখন ইয়া আদম বলেছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আমার নবীকে আল্লাহ তাআলা হয়তো ইয়া আইয়ুহার রাসূল অথবা ইয়া আইয়ুহান নবী, নবী কিংবা রাসূল বলে সম্বোধন করে ডেকেছেন। পড়েন সুবহানাল্লাহ। সব নবীকে যখন ডাকার প্রয়োজন মনে করেছিলেন, সব নবীকে ডাকলেন নাম ধরে। আর আমার নবীকে নবীর রিসালাত এবং নবুয়তের বিশেষণকে বিশেষায়িত করে আমার আল্লাহ তাআলা নবী বলে সম্বোধন করে ডেকেছেন। সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই নয়, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো অবস্থা অনুযায়ী ব্যবস্থাও নিয়েছেন। আমার নবীকে আল্লাহ তাআলা, আমার নবী যখন ঘুমাচ্ছিলেন তখন আমার নবীকে আল্লাহ তাআলা কি বলে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা হে চাদরওয়ালা নবী, হে কম্বলওয়ালা নবী বলে সম্বোধন করে ডাকলেন, বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা। ও নবী, রাতের বেলায় আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, রাতের নামাজে দাঁড়িয়ে যান। এখানে আল্লাহ তাআলা এটাও বলতে পারতেন, ইয়া মুহাম্মদ
কুমিল লাইলা ইল্লা কালিলা, এটাও আল্লাহ বলতে পারতেন না। না, আল্লাহ তাআলা বললেন, হে চাদরওয়ালা নবী, আমার নবী চাদর গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছিলেন, ওই অবস্থায় আমার নবীকে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। পড়েন আল্লাহু আকবার। এত সম্মান, এত মর্যাদা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এজন্য আমার নবীকে যখন ডাকতে হবে যেমন তেমন ভাবে ডাকা যাবে না। আমার নবীকে যখন ডাকতে হবে, আমার নবীকে নবুয়তের বিশেষণ অথবা রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে সম্মানের সাথে শ্রদ্ধাবোধের সাথে ডাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা পরস্পর নিজেরা যেভাবে নিজেদেরকে ডাকো, নাম ধরে ডাকো, আমার নবীকে সেভাবে ডাকো না। আমার নবীকে তোমরা সুন্দরভাবে শ্রদ্ধার সাথে ডাকো। রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ বললেন, তোমরা পরস্পরকে যেভাবে ডাকো, তোমরা আমার নবীকে সেভাবে ডাকো না। এজন্য আমার নবীকে যেমন তেমন করে ডাকা যায় না। আমার নবী হচ্ছেন এমন নবী, পৃথিবীতে যত নবী এসেছে সব নবীকে আল্লাহ তাআলা কোন গোত্র কিংবা কওমের নবী করে পাঠিয়েছেন। আর আমার নবীকে গোটা বিশ্ব জাহানের জন্য, গোটা দো জাহানের জন্য আল্লাহ তাআলা আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা কোন গোত্রের নবী বানান নাই, কুরাইশ বংশের নবী বানান নাই, সৌদি আরবের নবী বানান নাই, মক্কা নবী বানান নাই। আমার নবী হচ্ছেন গোটা দো জাহানের, গোটা বিশ্ব জাহানের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাআলা আমার নবীকে দিলেন। আমার ভাইরা, কিয়ামতের দিন সেদিনও আল্লাহ তাআলা আমার নবীকে সবচাইতে বেশি সম্মানিত করবেন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? কিয়ামতের দিন, যেদিন ভয়াবহ একটা অবস্থা হয়ে যাবে, সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, আর আমার নবী সেদিন বলবে, ইয়া উম্মতি আল্লাহু আকবার। সেদিন আমার নবী উম্মতের জন্য কান্নায় ভেঙে পড়বেন। সব নবী চিৎকার করতে থাকবে, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। সেদিন আমার নবীজি বলবেন, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমরা আমাদেরকে যতটা না বেশি ভালোবাসি, তার চাইতে আমাদেরকে বেশি ভালোবাসেন আল্লাহ এবং তার রাসূল। ঠিক কিনা বলেন? আমার নবীজি আমাদের জন্য কিয়ামতের দিন হাসরের ময়দানে, সেদিনও আমার নবীজি আমাদের জন্য পেরেশান থাকবেন, টেনশনে থাকবেন। আরে সেই নবীকে নিয়ে কেউ যদি কটু মন্তব্য করে, আমাদের মাথা ঠিক থাকতে পারে? চিৎকার করে বলেন, মাথা ঠিক থাকতে পারে? আমার নবীকে নিয়ে যে কটু মন্তব্য কথা বলবে, তার জিহ্বা টেনে ছিঁড়ে বের হবে। ঠিক কেন বলে? সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? চলবে কতক্ষণ চলবে? সারা রাত না, অল্প কিছুক্ষণ চলবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কিয়ামতের দিন অত্যন্ত ভয়াবহ একটা দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। কিয়ামতের দিনটা 50,000 বছরের লম্বা হয়ে যাবে। এত ভয়াবহ দিন হবে, সূর্যটা মাথার একেবারেই নিকটে চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে পড়বে। মানুষের ক্ষুধায় তৃষ্ণায় মানুষের জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে। আল্লাহু আকবার! ভয়াবহ অবস্থা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। আল্লাহ কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন সেদিন মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেদিন এত ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে, এত ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে, প্রচন্ড গরমে সূর্যের প্রচন্ড তাপে জমিনটা তামার জমিনে পরিণত হয়ে যাবে। সবাই সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে, ও আদম আলাইহিস সালাম, আপনাকে তো আল্লাহ তাআলা তার কুদরতি হাতে সৃষ্টি করেছে, আপনি একটু আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন যাতে করে আল্লাহ তাআলা বিচারের কার্যক্রমটা শুরু করে দেয়। এই ভয়াবহ পরিস্থিতি সহ্য করতে আমরা আর পারছি না। আল্লাহু আকবার। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ জান্নাতের নিষিদ্ধ গাছ থেকে আমি ফল খেয়ে ফেলেছিলাম। না জানি আমার রব আমার সাথে আজ কেমন আচরণ করে, আমি জানি না। তোমরা যাও, আমার ছেলে নূহের কাছে যাও। সবাই মিলে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, তোমরা যাও ইব্রাহিমের কাছে যাও। সবাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন যাবে, তিনিও অপারগতা প্রকাশ করবেন। এরপরে তিনি পাঠাবেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম তিনি অপারগতা প্রকাশ করবেন। তিনি বলবেন, ফেরাউনের এক লোককে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, না জানি আমার রব আমার সাথে আজ কেমন আচরণ করে, আমি জানি না। তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে যাও। আল্লাহু আকবার। সব নবী অপারগতা প্রকাশ করছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যখন লোকেরা যখন যাবে, ঈসা আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, কেউ পারবে না, কোন নবী পারবে না, শুধু পারবেন একজন, আওয়াজ করে বলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যাও, এতদিকে ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন নাই, যাও তোমরা জায়গা মতো চলে যাও, কারণ আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আজ কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহু আকবার। আমার নবীর কাছে যাবে, আমার নবীকে আল্লাহ তাআলা সেদিন সুপারিশ করার অনুমতি দিবেন। নবী হে, আপনি আজকে যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা যে এত বেশি, আমার নবীর উম্মত হয়ে আমাদের সম্মান, আমাদের মর্যাদা কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? আমার ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা যারা বাহিরে আছেন, আমরা বেশি লম্বা চূড়া কথা বলবো না, একটু বসে যান, তাহলে এখানে সুন্দর লাগবে। বেশিক্ষণ কথা বলবো না, অল্প কিছুক্ষণ আমরা কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। সবাই শুনতেছেন আমার কথা? সিলেটি মাত তো আমি পারি না, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ। কারণ আমি আসছি সেই চট্টগ্রাম থেকে, আমার কথা বুঝতে পারছেন কিনা এটাও তো আমাকে একটু জাস্টিফাই করা লাগবে, ঠিক কিনা বলেন? সবাই সজাগ আছেন তো? কে কে ঘুমাচ্ছেন দেখি হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে কারা সবচেয়ে বেশি শক্তিশালী একটা টেস্ট করি, তারপর আবার মূল আলোচনায় যাচ্ছি। এখানে কি মুরব্বীরা সবচেয়ে শক্তিশালী নাকি যুবক ভাইরা, সিলেটের যুবক ভাইরা সবচেয়ে শক্তিশালী? আমি আল্লাহর নামের তাকবীর দিব, আপনারা আমার সাথে তাকবীর দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আচ্ছা দাঁড়ান, আগে মুরব্বীরা, মুরব্বীরা, মুরব্বীরা এখন আপনারা রেডি থাকেন। লিল্লাহি তাকবীর। না, মুরব্বীরা রেডি ছিল না, একটু মিস্টেক হয়ে গেল। আমার মুরব্বী বাবারা, আপনারা আবার আমার সাথে রেডি সবাই, মানে মুরব্বী বাবারা রেডি আপনারা? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, একটু বাড়ছে। এবার তরুণ এবং যুবক ভাইয়েরা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, তরুণ যুবক ভাইরা যে এনার্জেটিক আছে, এখনো শক্তিশালী আছে, এটা প্রমাণ করে দিল, ঠিক কিনা বলেন? যেই নবী এত সম্মানিত নবী ছিলেন, আম্মা জান আপনি একটু আমাদেরকে বলে দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কারণ আমার নবীর চরিত্রই হচ্ছে কোরআন। কানা খুলুকুহুল কোরআন। কোরআন হচ্ছে প্র্যাকটিক্যাল, আর আমার নবী কোরআন হচ্ছে প্রিন্টেড, আর আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ পড়েন। কোরআন হচ্ছে প্রিন্টেড, ছাপানো,
আর এটার বাস্তব নমুনাই হচ্ছে আমার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর চরিত্র এত মহান ছিল, আমার নবীর চারিত্রিক গুণাবলী কেমন ছিল, আমার নবীর চারিত্রিক গুণাবলীগুলো আমাদের মধ্যেও থাকার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার ভাইয়ের, আমার নবীর একটা অন্যতম চরিত্র ছিল, আমার নবী ছিলেন আমানতদার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বললেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমানও নাই, তার মধ্যে ঈমানও নাই। আল্লাহর নবী ছিলেন শ্রেষ্ঠ আমানতদার। কেমন আমানতদার ছিলেন? মক্কা থেকে মদিনায় আমার নবী যখন হিজরত করবেন, কাফের মুশরিকরা আমার নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের আয়াতগুলো প্রচার করার কারণে কাফের মুশরিকরা আমার নবীকে হত্যার পরিকল্পনা করছে। আমার নবীকে, আমার নবীর উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্ট্রিমলার যখন চালাচ্ছে, যখন হিজরত করবেন, হিজরত করার আগে আমার নবীজির কাছে কাফের মুশরিকরা বিগত 40 বছর, অর্থাৎ 40 বছর পর্যন্ত আমার নবীকে তারা আল আমিন উপাধি দিয়েছিল। 40 বছরের পর থেকে যখন আমার নবীজি কোরআনের আয়াতগুলো প্রচার করা শুরু করলেন, তখনই তারা আমার নবীকে বিভিন্ন ধরনের গালিগালাজ শুরু করে দিলেন। পড়েন না আউযু বিল্লাহ। আমার নবীজি 40 বছর যতক্ষণ না পর্যন্ত কোরআনের দাওয়াত দেন নাই, ততক্ষণ পর্যন্ত তাদের কাছে সবচেয়ে ভালো মানুষ ছিল, তাদের কাছে সবচেয়ে পছন্দের মানুষ ছিল, সবচেয়ে আমানতদার ছিল। সুবহানাল্লাহ পড়েন। তারা আল আমিন উপাধি দিয়েছিল। যখনই আমার নবী কোরআনের আয়াতগুলো প্রচার করা শুরু করলেন, তখনই আমার নবীর উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্ট্রিম তারা চালিয়েছে এবং গালিগালাজ, যত ধরনের বকাঝকা আছে সব তারা আমার নবীর সামনে ব্যবহার করেছে। পারেন না আউযু বিল্লাহ। আমার নবী যখন বাধ্য হয়ে মক্কা থেকে যখন তিনি মদিনায় চলে যাবেন, এই মুহূর্তে তিনি চিন্তা করলেন, আহারে কাফের মুশরিকরা অনেকেই তো আমার কাছে তাদের আমানত রেখে গিয়েছে, তাদের স্বর্ণ গয়না, তাদের গুরুত্বপূর্ণ জিনিসের আমানত আমার কাছে রেখে গিয়েছে। আমি তো হিজরত করে মদিনায় চলে যাব, তাদের এগুলোর কি হবে? আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আলী, তুমি আমার ঘরে এসে বসো। কাফের মুশরিকরা যখন আমাকে যখন তারা মারতে আসবে, যখন তারা হত্যা করতে আসবে, তখন তুমি তাদের আমানতগুলো পুঙ্খানুপুঙ্খরূপে তাদেরকে বুঝিয়ে দিও। সুবহানাল্লাহ পড়েন। আরে মিয়া, আপনাকে একজন মারতে আসতেছে, আপনার শত্রুপক্ষ আপনাকে হত্যা করার জন্য আসছে, তখন আপনি আগে স্থান ত্যাগ করবেন নাকি তাদের আমানতের কথা চিন্তা করবেন? আগে নিজে বাঁচার চেষ্টা করবেন, নিজে বাঁচলে পরের, একটা কথা আছে না এরকম, জান বাঁচান ফরজ, আছে না? আমার নবীজি এমন আমানতদার ছিল, আমার নবীজিকে মারার জন্য তারা আসছে, আর আমার নবীজি তাদের আমানতের কথা চিন্তা করছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে বললেন, আলী, যখন তারা আমাকে মারতে আসবে তাদের আমানতের জিনিসগুলো তাদেরকে বুঝিয়ে দিও। সুবহানাল্লাহ পড়েন। এমন ছিলেন আমার নবী। আমানত, এখন আমানতের খেয়ানত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত, আবার আমানতের খেয়ানত এটা কিয়ামতের আলামত, মুনাফিকের আলামত। আল্লাহর নবীজি বললেন, ইযা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিকরা কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা দিলে ওয়াদার বরখেলাপ করে, ওয়া ইযা উতমিনা খানা, আমানতের খেয়ানত করে। আবার আমানতের খেয়ানত এটা কিয়ামতেরও আলামত। আমার নবীর কাছে প্রশ্ন করলো, মাতাসা, ও নবী, কিয়ামত কখন হবে বলে দেন। নবীজি আমার বললেন, ইযা দুইআতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত বেড়ে যাবে, যখন আমানতের খেয়ানত বেড়ে যাবে,
তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। এরপর আবার প্রশ্ন করলেন, কেমন করে আমানতের খেয়ানত হয়, কেমন করে আমানতের খেয়ানত হয়? ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন যোগ্যতার চারগুলোতে অযোগ্য লোকগুলো বসে যাবে, তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। এটাই হচ্ছে আমানতের খেয়ানত। এই ধরনের আমানতের খেয়ানত আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? শেষ করে দেই, শেষ করে দেই, 2 মিনিট শুনবেন? তাহলে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ আমানতদার। আমার নবীর একটা চরিত্র হচ্ছে, আমার নবী কি ছিলেন? শ্রেষ্ঠ আমানতদার ছিলেন। এরপরে আমার নবীর আরেকটা চরিত্র ছিল, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ লজ্জাশীল। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ লজ্জাশীল। নবীজি আমার যখন ছোট্টবেলায় আমার নবীজির যখন ক্ষুধা লাগতো, পিপাসা লাগতো, আমার নবীজি কান্না করতেন না। হালিমাতুস সাদিয়া, আমার নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষুধা লাগলেও কান্না করতেন না, পানি খাওয়ার প্রয়োজন বোধ করলেও কান্না করতেন না। যখন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাস্থান থেকে কাপড়টা সরে যেত, তখনই সে কান্না করে উঠতে পারেন সুবহানাল্লাহ। এমন লজ্জাশীল ছিলেন আমার নবী। নবীজি যখন কাবাগর পুনর্নির্মাণের কাজ চলছিল, কাবাগর যখন পুনর্নির্মাণের কাজ চলছিল, আপনারা যেই কাবাগর দেখেন, এই কাবাগরের সূচনা করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। কয়েকবার এই কাবাগর পুনর্নির্মাণের কাজ হয়েছে। আমার নবীজির সময়ে যখন কাবাগর পুনর্নির্মাণের কাজ চলছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা লুঙ্গি খুলে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর বোঝাই করে কাবাগর পুনর্নির্মাণের জন্য কাজ করছে। আমার নবীর চাচা তিনি বললেন, ও ভাতিজা, এই যে ছোট্ট বাচ্চারা কাঁধে লুঙ্গি নিয়ে পাথর বহন করছে, তুমি কেন এত কষ্ট করছো? তুমিও তোমার লুঙ্গিটা খুলে কাঁধে নিয়ে সেখানে তুমি পাথর বহন করো। আমার নবীজি বললেন, না, আমি পারবো না। আমার নবীজির চাচা তিনি যখন আমার নবীজির লুঙ্গি টান দিবেন, তখনই আমার নবীজি বেহুশ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এমন লজ্জাশীল ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ পড়বেন না? এমন লজ্জাশীল ছিলেন। হাদিসে এসেছে আমার নবী কুমারী মেয়ের চেয়েও লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার নবীজি এত লজ্জাশীল ছিলেন। আর সেই নবীর উম্মত আমরা দাবি করি, সেই নবীর উম্মত আমরা দাবি করি, সেই নবীর উম্মত দাবি করে আজ সেই নবীর উম্মত এত বেহায়া হয়ে গিয়েছে। সেই নবীর উম্মতের অনেক ছেলে পেলে আছে, ইয়াং জেনারেশন এখানে অনেকেই আছেন, ইয়াং জেনারেশন অনেকেই আছে যারা কাপড় উঠাতে উঠাতে হাঁটুর উপরে উঠায় ফেলে। এই ধরনের যুবক আছে না নাই? আবার কেউ নামাতে নামাতে একেবারে টাকনুর নিচে, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আমার নবীজি বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে মাফ করবেন না। আবার শুনেন, নবীজি আমার বলেছেন, কিয়ামতের দিন ভয়াবহ কঠিন। সেই ময়দানে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের মাফ করবেন না। তারা হচ্ছে, তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে প্যান্ট পরিধান করে। এই সমস্ত যুবক, এই সমস্ত তরুণ ভাইরা এই প্যান্ডেলের ভেতর আছে না নাই? আওয়াজ কিন্তু কমে গেছে, আছে না নাই? প্রিয় ভাইরা, আমরা অন্যায় করে ফেলতেছি, আমরা বুঝতেছি। আজকে আমার কথা, এই হাদিসটা আপনি শুনলেন, আজকে থেকে যারা
এতদিন পর্যন্ত টাকনুর নিচে কাপড় পরিধান করতেন, আজকে থেকেই এই মাহফিল থেকেই আপনি সিদ্ধান্ত নিয়ে নেন মৃত্যুর আগ পর্যন্ত টাকনুর নিচে আপনি কাপড় ঝুলাবেন না। অনেকেই বলে হুজুর টাকনুর নিচে প্যান্ট না থাকলে তো স্মার্ট লাগে না। আরে মিয়া, আমরাও তো সারা বাংলাদেশে চলাফেরা করি, আমাদেরকে তো কেউ আনস্মার্ট বলে না। আমরাও তো চলাফেরা করি, আমরাও তো টাকনুর উপরে কাপড় পরিধান করি, কই আমাদেরকে তো কেউ এখনো পর্যন্ত আনস্মার্ট বলে নাই। যারা টাকনুর উপরে কাপড় পরিধান করে তারাই হচ্ছে সবচেয়ে স্মার্ট, ঠিক কিনা বলেন? আর যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তারা কি? আনস্মার্ট। আমার ভাইরা, শুধু আনস্মার্ট না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদেরকে মাফ করবেন না। এত বড় কথা আল্লাহ তাআলা বলেছেন। এত বড় কথা আমরা জানার পরে যদি আজকে থেকে কেউ টাকনুর নিচে কাপড় পরিধান করেন, আল্লাহর নবী এটাও বলেছেন টাকনুর নিচে যারা কাপড় পরিধান করবে ওই নিচের অংশটুকু জাহান্নামের জন্য প্রযোজ্য হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য প্রিয় ভাইয়েরা, আজকে থেকে আমরা এখানে আজকের গুরুত্বপূর্ণ মেসেজের একটা মেসেজ এখান থেকে নিয়ে যাবেন, টাকনুর উপরে কাপড় পরিধান করবেন ইনশাআল্লাহ। আহারে, সেই নবীর উম্মত আমরা, যেই নবী এত লজ্জাশীল ছিল, সেই নবীর উম্মতের কিছু মানুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে, প্যান্ট নামাতে নামাতে একেবারে নিচে। আবার সেই নবীর উম্মত দাবি করে এমন অনেক মহিলা আছে যারা কাপড় উঠাতে উঠাতে অনেক উপরে উঠায় ফেলে, আছে না নাই? শহরগুলোতে সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? এটাও তো শহর, এটা শহর না? তবে আপনাদের সিলেটের মা বোনরা অনেক ভালো, ঠিক কিনা বলেন? আওয়াজ কমছে কেন? হ্যাঁ, আপনাদের সিলেটের মা বোনরা অনেক ভালো। আল্লাহ তাআলা এই এলাকার মা বোনদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার মতো কবুল করে নিক, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। অনেকে এই যে ঢাকাতে, চট্টগ্রামে মার্কেটগুলোতে গেলে প্রয়োজনের জন্য তো যেতে হয় না? সবারই তো প্রয়োজন আছে, বিভিন্ন কাজে যেতে হয়। ঢাকা, বিশেষ করে ঢাকা সিটি, এই সিটিতে যখন যাওয়া হয়, বিশ্বাস করেন সামনে তাকাবো না ডানে তাকাবো না বাঁয়ে তাকাবো, কই তাকাবো, যেদিকে তাকায় সেদিকেই বেহায়াপনা, আছে না নাই? আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায়, আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কিনা বলেন? যেই নবী এত লজ্জাশীল ছিল, সেই নবীর উম্মত আপনি দাবি করেন, আবার বেহায়ার মতো চলাফেরা করেন, আপনি সেই নবীর উম্মত এখনো হতেই পারেন নাই, ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত যদি হতে চান, সেই নবীর মতো লজ্জাশীল হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য আমার নবীজি ছিলেন শ্রেষ্ঠ লজ্জাশীল। আমার নবীজি শ্রেষ্ঠ লজ্জাশীল ছিলেন, কুমারী মেয়ের চাইতেও লজ্জাশীল ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আমার নবীর আরেকটা চরিত্র হচ্ছে, আমার নবী ছিলেন ন্যায় বিচারক। আমার নবী কি ছিলেন? ন্যায় বিচারক। আমার নবী যখন বিচার করতেন, আমার নবী যখন বিচার ফায়সালা করতেন, বিচার করতেন একটা কিতাব থেকে। কিতাবের নাম কি? সবাই বলেন না কেন? আল কোরআন। আল্লাহ তাআলার এই কোরআন থেকে তিনি বিচার করতেন। চোর চুরি করলে হাত কেটে দাও, এই বিধানটা কার? আর জোরে বলেন কার? আমার নবী এই বিধান বাস্তবায়ন করেছেন। আমার নবী এই বিধান বাস্তবায়ন করেছেন বিধায় সেই যুগে চোর খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? এখন চোর কম না বেশি? আরো আসতে কোন কম না বেশি? মাইর আসতে পারে, আসতে কোন কম না বেশি? আমার ভাইয়েরা, শুধু চুরি, কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দেশ থেকে গায়েব, আছে না নাই? হুজুর এতক্ষণ আপনি লাইনে ছিলেন, এখন কিন্তু বেলাইনে চলে যেতেছে। আপনি চুরি করবেন, চোর রে চোর বলা যাবে না, ঠিক কিনা বলে? চোরকে চোর বলার দরকার আছে না নাই?
তারা চোর বললেও সে লজ্জা পায়, বলে হুজুর রাজনীতির আলাপ করিয়েন না, রাজনীতি আমরা করি না, বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি কোথাও কথা বলি না, কারণ এটার মতো নোংরা রাজনীতি আর আছে কোথাও? তবে কোরআনের রাজনীতির কথা আপনাকে বলতেই হবে, যদি না বলেন ইমানদার না কাফের? কথা বলেন না কেন, ইমানদার না কাফের? কোরআনের রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতি টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা, ঠিক কিনা বলেন? বাংলাদেশের রাজনীতি হচ্ছে চোর চুরি করলে তাকে 6 মাস জেল, আর কোরআনের রাজনীতি হচ্ছে তাকে হাত কেটে দেওয়া। তাহলে বলেন বাংলাদেশের রাজনীতি আর কোরআনের রাজনীতি কি এক? না। এজন্য বাংলাদেশের রাজনীতির কথা আমরা বলি না, বলার প্রয়োজন নাই। যেই রাজনীতি ভাই ভাইকে খুন করে, আছে না নাই? যেই রাজনীতির কারণে বন্ধু বন্ধুকে হত্যা করে, আছে না নাই? সেই রাজনীতি নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। আমরা এখানে সব ধরনের, সব মতে, সব মাসলাকের লোক আছি না নাই? আমরা কোরআন সুন্নাহর ব্যাপারে, আমার নবীর ব্যাপারে, আমার আল্লাহর ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? তাহলে আমার নবী ছিলেন ন্যায় বিচারক। বনু মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মহিলা চুরিতে ধরা পড়লো। চুরিতে ধরা পড়ার পরে সাহাবাই কেরাম টেনশনে পড়ে গেলেন। এইটা তো সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, দেখবেন আপনাদের এলাকায় যখন সালিশ কিংবা বিচার, আপনাদের এলাকায় বিচার, বিচারে কি বলে? বিচার, বিচারই বলে, আর কি বলে? সালিশ বলে। আচ্ছা, আমাদের এলাকায় সালিশ এই ধরনের কথা বলে। বিচার সালিশ যখন হয়, দেখবেন যার টাকা বেশি, যেই ফ্যামিলিটা একটু সম্ভ্রান্ত ফ্যামিলি, সেই ফ্যামিলির দিকে বিচার সেই ফ্যামিলির দিকে চলে যায়, ঠিক কিনা বলেন? সেই ফ্যামিলি যেটা বলে বিচারকও সেটা বলে, আছে না নাই? এমন পক্ষপাতমূলক বিচার আমাদের সমাজে কম না বেশি? বেশি। আমার নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার ব্যাপারে কোনোভাবে ছাড় দেওয়া যায় নাকি, একটু দেখেন না। আমার নবীজি বললেন, তোমাদের কত বড় সাহস! আমার নবীজি, যাকে আমার নবীজির ভালোবাসা বলতেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমার নবীজির কাছে এসে সুপারিশ করলেন, আমার নবীজি বললেন, তোমার এত বড় সাহস! আল্লাহর হুদুদ, আল্লাহর আইন, চোর চুরি করলে হাত কেটে দাও। আল্লাহর আইন, আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যদি চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে ন্যূনতম দ্বিধাবোধ করতাম না। আল্লাহু আকবার। এমন ন্যায় বিচারক ছিল, এমন ন্যায় বিচারক আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা, আমার নবীর আরেকটা চরিত্র হচ্ছে, আমার নবীর আরেকটা চরিত্র হচ্ছে, আমার নবী ছিলেন সত্যবাদী। আমার নবী কি ছিলেন? আরো জোরে বলেন, আমার নবী কি ছিলেন? সত্যবাদী। যেই নবী সত্যবাদী নবী ছিলেন, সেই নবীর উম্মত কখনো মিথ্যা কথা বলতে পারে? মিথ্যা আমাদের সমাজে আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? ইদা হাদ্দাসা কাযাবা, ইদা হাদ্দাসা কাযাবা, মিথ্যা তো তারাই বলে যারা মুনাফিক, আছে না নাই? কথায় কথায় মিথ্যা বলে, এই ধরনের লোক এখানে একজনও নাই। কি বলেন, আছে না নাই? মিথ্যা বলা এটা মুনাফিকের স্বভাব। মুনাফিক, নেফাক নামক এই ভাইরাস, নেফাক নামক এই ভাইরাস, যার মধ্যে, যেই মানুষটির মধ্যে এই ভাইরাস ঢুকে যাবে, সেই মানুষটির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের একেবারেই নিম্ন স্থানে, গ্রাউন্ড ফ্লোর, একেবারেই নিম্ন স্থানে, অতল তলদেশে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে রাখবেন, জাহান্নামের একেবারেই নিচতলা। নাউজুবিল্লাহ পড়বেন না? মুনাফিক, করোনা ভাইরাসে কেউ যদি মারা যায়, কেউ বলতে পারবে না সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কিন্তু নেফাক নামক ভাইরাস নিয়ে যদি কেউ দুনিয়া থেকে মারা যায়, আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তাদের জন্য জাহান্নামের একেবারে নিম্ন স্থান। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে এই নেফাক নামক ভাইরাসের সাথে আমাদের কারো সম্পর্ক থাকা যাবে? আরো জোরে বলে, ভয় করা উচিত কিনা বলেন? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই নেফাক নামক ভাইরাসকে এত ভয় করতেন, একবার তিনি আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, ও ভাই আবু হুযায়ফা, তোমার কাছে তো আমার নবী, তোমার কাছে তো মদিনার মুনাফিকের লিস্ট রেখে গিয়েছেন, তুমি একটু আমাকে বলো যে এই লিস্টে আমি ওমরের নাম আছে নাকি?
আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই ওমর, তোমার ব্যাপারেই তো আমার নবীজি বলে গিয়েছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থেকে থাকে, কোনো মানুষের মধ্যে থেকে থাকে, সে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাই আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ব্যাপারেই তো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার ব্যাপারে তো নবীজি এই কথা বলে গিয়েছেন, কেমন করে তুমি আমার সাথে এটা বলো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও ভাই আবু হুযায়ফা, কোনোভাবে যদি আমার ভিতরে নেফাকের ভাইরাস যদি ঢুকে যায়, আমার মনের অজান্তে যদি ঢুকে যায়, তুমি একটু আমাকে বলে দাও, এখনো তো তাওবা করার সুযোগ আছে, তাওবা করে নিব আমি। কারণ তাওবার সুযোগ ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত মালাকুল মাউত না আসে। মালাকুল মাউত যখন আসবে তখন আপনি তাওবা করলে তাওবা কবুল হবে? দুইটা সময় তাওবা কবুল হয় না। মালাকুল মাউত যখন চলে আসবে, যত হাজার বার আপনি তাওবা ইস্তেগফার করেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এরপরে সূর্য যেদিন থেকে পশ্চিম দিকে উদিত হবে, সেদিন থেকে তাওবার দরজাটা বন্ধ করে দিবেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু হুযায়ফা, এখন তো আমার সময় আছে, যদি ভুলবশত, আমরা মানুষ, ভুল আমাদের হতেই পারে, এটা আমাদের খাসলত, এটা আমাদের স্বভাব, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা এই চরিত্রগুলো আমাদের নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, পড়ে না আমিন। আর জোরে বলি না আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাকে একটা স্লিপ দেওয়া হলো কিছু কালেকশন করার জন্য। আমি আসলে এটা খুব একটা পারি না, এটা